দেখো ঠান্ডা চলে এলো, তা আমার ছেলে দেখো বলছে মা মাদুরটা ধুতে হবে, তাই ঠান্ডায় দেখো ও নিজে থেকে মাদুর ধুতে চলে গেছে। কারণ কি সত্যি আমার নিচে বসে খাবার খাই তো, ওই জন্য ঠান্ডা লাগবে, ঠান্ডা পড়ছে প্রায়, তাই নিজে থেকে ধুচ্ছে দেখো মাদুরটা। মাদুর ধুচ্ছে এইভাবে, প্রথমে সার্ফ দিয়ে ঘষলো, ঘষে তারপর ধুচ্ছে, এবার উল্টাবে। এবার এই পাশে বেড়াতে দিবি, পাইপ দিয়ে ধুচ্ছে দেখো, কারণ এটা পেতে আমরা খাবো। ঠান্ডাকালে খুব মেঝেতে ঠান্ডা লাগে তো জানোই, তো আমরা তো নিচে বসেই খাই, ওর জন্য মাদুরটা ধুচ্ছে ছেলে। আমার ফুল বাগানে ফুল ফুটেছে দেখো, কত রকমের ফুল। এদিকে আমি রান্না করছি আজকে নিরামিষ, যেহেতু ফুলকপি আলু ভাজা রাতের জন্য। এখন একটু খিচুড়ি আছে, আজকে দেখো এই খিচুড়ি খাবো। পুজোর ওখানে কালকে একটু খিচুড়ি দিয়েছিল, এটাই দুপুরে গরম করে খেয়ে নেবো। একটু সাথে এই পাঁপড়টা ভাজবো, একটু বেগুন ভাজবো। আর রাতের জন্য করছি দেখো ফুলকপি আলু ভাজা, আর আলু দিয়ে ভাজা করবো রাতে রুটির জন্য। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। একজন দেখো বসে ঘুমাচ্ছে এখানে, পুটু, ওর নাম পুটু। আর ওদিকে দেখো একজন ধুয়েই যাচ্ছে। আমাদের একটাই ঘর, এই ঘরের মধ্যে সব দেখো, এখানে বসে আমরা খাই, তাই জন্যে মাদুরটাও ধুচ্ছে। ভিজে যাচ্ছিস তো বাবাই, স্নান করে নে তাহলে। মাদুরটা মিলছে এখন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো, পাশে থেকে বন্ধুরা। আর দেখো আমার মুখে কীরকম বাজে লাগছে তো দেখছে, স্কিনে দাগ হয়ে গেছে, ডাক্তার দেখিয়েছি অনেক, কমেনি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।